আসলে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যে যখন তার চিন্তাবৃত্তি প্রবাহিত হয়, তখন চট করে সেই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে তিনি পরিচালিত হতে চান না, যতক্ষণ না ওই প্রথম লক্ষ্যটি সম্পূর্ণভাবে অর্জন করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, মহামণি পতঞ্জলি এই একভাবে বা এক পথে তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সবিকল্প সমাধি বলেন। একে ভাব সমাধি বলা চলে কি? 100 বার বলা চলে। এই মনের বিশেষ অবস্থা না পাওয়া পর্যন্ত তাকে ওই পথ থেকে কেউ সরাতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন, উনি যখন ওই দাস্যভাবে শ্রীরামচন্দ্রের সাধনায় ছিলেন, সেই সময় তিনি হনুমান ভাব পর্যন্ত পেয়েছিলেন। হ্যাঁ, তারপরেই তো তার সন্তান ভাবে মাতৃ সাধনা তন্ত্রের পথে। কিন্তু ওই দাস্যভাব শেষ করে ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে এলেন, তখন তো ঠাকুরের মধ্যে মাতৃভাব প্রবল। যখন তখন যেখানে সেখানে মা মা বলে লুটিয়ে পড়ছে। ভৈরবী ব্রাহ্মণী শুধুমাত্র সেই শিখাটাকে তন্ত্রের পথে উস্কে দিলেন, এই মাত্র। ব্যাস, জগতের চেতনা, অচেতনা, তারপরে প্রাণ, প্রাণী, পদার্থ সবেতেই জগন্মাতার প্রকাশ। বিষ্ণুকান্তার 64 তন্ত্র শেষ করলেন অবলীলায়। হ্যাঁ, তারপরে এর বাৎসল্য রস। শ্রীকৃষ্ণ বা গোপাল জ্ঞানের পথ তো খোলাই ছিল। ওদিকে আবার শ্রীরামচন্দ্রকে এমন ভাবে আকর্ষণ করলেন, এমন বুকে টেনে নিলেন যে জটাধারী বাবার কোল থেকে রামলালা লাফ দিয়ে এসে পড়লেন এই কোলে। এখন তো আবার শুনছি উনি নিজেকে জগন্মাতার সখী বলেও ভাবছেন। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বিরোহিনী শ্রী রাধিকাও মনে করছেন নিজেকে। একেই বলে প্রকৃতি ভাব। বড়বাবু, বড়বাবু, আমি আমি মনে করি যে একে বলে ভগবানের আসঙ্গ লিপ্সা, মধুর ভাব। শাস্ত্র একে মধুর ভাব করল, আসলে কিন্তু দেহ, মন, শরীর চিহ্নে প্রকৃতি রূপিণী। এমনটা কি সত্যি সম্ভব কৃষ্ণকিশোর বাবু? হতে পারে? পারে। আপনি আপনি ভেবে দেখুন, নিশ্চয়ই পারে, যদি বিশ্বাসের সঙ্গে আচরণকে মেলানো যায়। লক্ষ্য করে দেখবেন বড়বাবু, যখন কোনো বজ্র কঠিন লৌহ দৃঢ় মানুষ তার বাবা মার মৃত্যু সংবাদ পায়, অঝরে কাঁদে। কেন জানেন? তখনই সেই মুহূর্তে তার শৈশব ফিরে আসে, অসহায় শিশু ভাব জেগে ওঠে তার মনের ভেতরে। আবার আবার যখন কোন মাতৃহারা শিশু তার বাবার কাছে যায়, তার বাবা তাকে বুকে টেনে নেয়, কারণ সেই বাবার মধ্যে তখন মাতৃভাব ফুটে ওঠে। এও ঠিক তেমনি ঠাকুরের মধ্যে এখন প্রকৃতি ভাবের প্রাবল্য। এখন এখন আসছে মধুর ভাব। ঠাকুর রাধা হয়ে কৃষ্ণ লোলুপা হবেন। রানীরই এত বড় মন্দির, এখানে রোজ কত মান্যগণ্য লোক আসে। রানীর জামাইরাও নিত্য আসেন। আমি অজ পাড়া গাঁয়ের মুখ্য সুক্কু মানুষ, গুছিয়ে কথা কইতে পারিনি। কোন কথায় মুখ দিয়ে ফস করে কি বেরিয়ে যাবে, ও আমার ছেলের তখন অপমান হবে। তাই তা আজ বেরোলে যে বড়? বেরোলো, আজ আমি বেরোলো। ও নাতি, ও তো ছোট মামা ওই রানীর বাড়িতে গেছে পুজো কাটাতে। আমি ভাবলুম এই সুযোগ, বেশি লোকজন তো এখন যাতায়াত করবে না মন্দিরে, সে নেই,
তা যাই, এই সুযোগে আমি একটু ঘুরে আসি। তাছাড়া অষ্টমী কেটে গিয়ে নবমী পড়ল, মার মুখ আমি একবারও দেখলুম না। তাই বেরোলুম, মাকে প্রণাম করে একটু গঙ্গার হাওয়া খাচ্ছিলাম। বাবা, বেশ বেশ। তা দিদিমা, ছোট মামার শেষকালের রগরটা শুনেছো? না তো। আমি নিজে চোখে দেখে এলাম। কি রে? ওই জানবাজারের বাড়িতে, মানে তুমি যে বললে ওই রানীর বাড়ি, সেই বাড়ির মেয়ে মহলে ছোট মামা ঠাঁই নিয়েছে। ও তো অমনি। সে কি চিত্তির, তুমি যদি দেখতে। যাত্রাপালার বেশকারীদের কাছ থেকে চুল আনিয়ে পড়েছে, তারপর পানটি খেয়ে ঠোঁটটি রাঙিয়ে শাড়ি গয়না পরে বাড়ির মেয়েদের সঙ্গে সেজে কি খুনসুটি তোমায় কি বলবো। তবে হ্যাঁ দিদি, ছোট আর এলেম আছে বলতেই হবে। ওই রসদদার সেজে বাবুটিকে এমন মজিয়েছে না যে ছোট মামা যাই করে তাতেই তিনি তৃপ্ত। এখনো ওর ওই মেয়ে সাজার ঝোঁক গেল না। এখনো মানে? এখনো ওর ওই মেয়ে সাজার ঝোঁক গেল না। এখনো মানে? আরে ও তো ছোটবেলাতেও অমন ধারা ছিল। পাগল হয়ে যেত ওকে নিয়ে সবাই। তুমি কে গ্রামে? আমি ভিনকার এক তাঁতিনি গো বাবু। তো এখানে কি দরকার? আমি সুতো বেচতে এসেছি। সুতো? না না, আমার সুতো কেনার দরকার নেই। আমি তো তোমাকে সুতো বেচতে আসিনি গো। তাহলে? আমি আমার অন্য সখী দাদিনীদের সঙ্গে এখানে এসেছিলাম। তারা আমাকে একা ফেলেই চলে গেছে। একলা মেয়ে মানুষ, রাত বিরেতে ভয় করছে, তাই আর কি।